নমস্কার বন্ধুরা, মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা একদম ইউনিক স্টাইলের ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা একদম ইউনিক এবং খেতে দুর্দান্ত স্বাদের, আর বানানোও কিন্তু খুব সোজা। সম্পূর্ণ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর দেখলেই কিন্তু বারবার এইভাবেই বানাতে ইচ্ছে করবে। সম্পূর্ণ রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন, প্রথমে নিয়ে নিয়েছি কুসুম গরম দুধ 1 কাপ। আর এই 1 কাপ কুসুম গরম দুধ এখন এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম। সম্পূর্ণ দুধটা একটা বড় পাত্রের মধ্যে নিয়েছি। এবারে এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে একটু চিনি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ইস্ট। 1 চামচ মতো ভর্তি করে দিয়ে দিয়েছি ইস্ট। আর এবারে একটা চামচ দিয়ে চিনি আর ইস্টটাকে খুব ভালো করে ওই কুসুম গরম দুধের মধ্যে ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে, ঠিক আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন, সম্পূর্ণ ইস্টটা কিন্তু এখন এই দুধের মধ্যে মিশে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে 1 বাটি মতো ময়দা। আর এর মধ্যেই আমি অ্যাড করে দেব সামান্য অল্প পরিমাণে একটু সুজি, অর্থাৎ চামচের হিসাবে দেখতে গেলে 2 চামচ মতো সুজি নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু এখন খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি। লবণটা কিন্তু ডাইরেক্ট দুধের মধ্যে দিতে যাবেন না, এভাবে ময়দার উপরেই কিন্তু লবণটা দেবেন। সব কিছু দিয়ে এখন ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। তো এখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম আমি তেল ব্যবহার করিনি, তবে আগে প্রথমে এইভাবে মেখে নিতে হবে। আর এটা কিন্তু ডোটা দেখে মনে হচ্ছে খুব নরম হয়ে গিয়েছে, কিন্তু এই রকমভাবেই নরম করে এই ডোটাকে মাখতে হবে। তো চিন্তা করবে না বন্ধুরা, এই যে এখন যেমন হাতে জড়িয়ে যাচ্ছে, এরপরে কিন্তু আর হাতে জড়িয়ে যাবে না। তার জন্য দেখুন, আমি হাতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। এবারে খুব ভালো করে ঠেসে ঠেসে এই ময়দাটাকে মেখে নিচ্ছি। এখন দেখুন, হাতে কিন্তু আর একটুও জড়িয়ে যাচ্ছে না, আর পাত্রের গায়েও কিন্তু একদম জড়িয়ে যাচ্ছে না। আর এবারে একটা সুন্দর ডো আমি তৈরি করে নিয়েছি। এই ডোটাকে এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসবো। তো ততক্ষণ এখানে 3টে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। স্টাফিংয়ের জন্য দেবো সেদ্ধ ডিম, তার জন্য ডিমটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। আর ডিমটাকে ঠিক ছুরির সাহায্যে এইভাবে ছোটো ছোটো করে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। একদম কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করবেন না, এইভাবেই ছুরি দিয়ে কিন্তু ছোটো ছোটো করে চৌকো চৌকো করে কেটে নেবেন। আজকের যে ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিটা এত সুন্দর হতে চলেছে, একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি, যে কেউ কিন্তু আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন। আর বাচ্চা থেকে বড় কিন্তু ভীষণ মজা করে খাবে, আর প্রত্যেকে চেয়ে চেয়ে খাবে। আর টিফিনে বা ব্রেকফাস্টে এরকম যদি একটা ইউনিক স্টাইলের কিছু রেসিপি থাকে, তাহলে বাড়ির সবাই ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই আনন্দিত হবে, আর আপনাকে বারবার এইভাবেই বানানোর জন্য অনুরোধ করবে। এখানে দেখুন, সমস্ত ডিমটা সম্পূর্ণভাবে আমি কিন্তু একটা ছুরি দিয়ে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর সামান্য অল্প পরিমাণে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম সামান্য রেড চিলি পাউডার, খুবই অল্প পরিমাণে, যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি ঝালটা একটু কম করেই দিচ্ছি। কারণ এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিলি ফ্লেক্স। এবার সব কিছু গুঁড়ো মশলাটা দেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সব কিছু গুঁড়ো মশলা দিয়ে ডিমের মধ্যে ঠিক এইভাবে আমি এখন মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। সেই পেঁয়াজ কুচোটাও কিন্তু এই ডিমের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন, সম্পূর্ণ কিন্তু স্টাফিংটা আমার রেডি। এইটা বানানো কিন্তু খুব একটা কঠিনও নয়, ভীষণ সোজা, যে কেউ বানিয়ে নিতে পারবে। আর একটা চামচ নিয়েছি, দেখুন এই চামচটাও কিন্তু এখন এর মধ্যে রেখে দিচ্ছি, কারণ এটা আমার পরে কাজে লাগবে। এটাকে একটা সাইডে এখন সরিয়ে রাখছি। আর এপাশে আমি দেখুন যে ময়দাটা ঢাকা রেখেছিলাম, সেটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে, কারণ এটা ইস্ট দেওয়া রয়েছে। আর এখানে আমার হাতে একটু সময় কম ছিল, তার জন্য এটাকে কিন্তু আমি আধ ঘন্টা রেখেছি। আপনাদের কাছে যদি সময় বেশি থাকে, আপনারা কিন্তু এটা 1 ঘন্টা মতো রেস্টে রাখতে পারেন। এবারে এই লেচিটা থেকে আমি কিন্তু বড় বড় করে কিন্তু লেচি কেটে নিচ্ছি। একদম বড় বড় সাইজের কিন্তু লেচিগুলো হবে, তবেই কিন্তু পারফেক্টভাবে রেসিপিটা তৈরি হবে। তবে খুব বড় না, ঠিক এই রকম সাইজের কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে। আর এখন দেখুন, হাতের মধ্যে কিন্তু একটুও জড়িয়ে যাচ্ছে না, কারণ আমি কিন্তু একটু তেল দিয়ে মেখে নিয়ে এটাকে রেস্টে রেখেছিলাম। আর তখন যেমন হাতের মধ্যে জড়িয়ে যাচ্ছিলো, এখন নরম আছে,
কিন্তু হাতে একটু লেগেও যাচ্ছে না আর জড়িয়েও যাচ্ছে না। এইভাবে হাতের সাহায্যে কিন্তু সুন্দর করে গোল গোল করে পাকিয়ে নিতে হবে। সাধারণত রুটি পরোটা তৈরির সময় আমি ঠিক যেভাবে তৈরি করে থাকি। এখন একটা আমি কাটিং বোর্ডের উপর এই ডোটা নিয়ে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে দিয়ে একটা গোলাকার শেপ দিয়ে দিচ্ছি। এখানে কোনো রকম বেলুন চাকির প্রয়োজন হবে না, হাতের সাহায্যেই দেখুন সম্পূর্ণ রেসিপিটা আমি তৈরি করে নেব। এর মধ্যে আমি 2 চামচ মতো সেই ডিমের স্টাফিংটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর দেখুন হাতের সাহায্যে কিন্তু সুন্দর গোল করেছি। এবার ঠিক এইভাবে কিন্তু আমি মুখটা ভাঁজ করে নেব। দেখুন আমি কিভাবে মুখটা মুড়ে নিচ্ছি, আপনারা যদি দেখেন দেখলেই বুঝতে পারবেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মুখটা সিল করে দেব। দেখুন এভাবে চেপে দিলেই সুন্দর গোলাকার শেপ হয়ে যাবে, একদম রাউন্ড শেপ হবে। দেখবেন একটু আঁকা বাঁকাও হবে না, আর এই পুরটা কিন্তু একদম বাইরে বেরিয়েও যাবে না। দেখুন একটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর খেতে ভীষণ ভালো লাগে। তো এই দেখুন এতটা সুন্দর হয়েছে দেখতে, দেখুন একদম কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই একটা তৈরি হয়ে গেল। একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম একটু হাতের সাহায্যে চেপে চেপে দিলে একটা গোলাকার শেপ তৈরি হয়ে যাবে, একদম লুচির মতো পাতলা পাতলা। তো এবারে এর মধ্যে আমি যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলি ডিমের, সেই স্টাফিংটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাও 2 চামচ মতো। 2 চামচ দিয়ে এবারে কিন্তু মুখটা ভালো করে মুড়ে নিতে হবে। প্রথমে যেমন আমি বানিয়েছিলাম ঠিক সেইভাবেই একই রকমভাবে কিন্তু এটাও বানিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু চেপে চেপে মুখটা সিল করে দেবেন, তাহলে পুরটা একদম বাইরে বেরিয়ে যাবে না, আর ভালোভাবে কিন্তু এটা তৈরিও হয়ে যাবে। আর বানানো দেখুন খুবই সোজা, যে কেউ একবার দেখলেই কিন্তু রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি করে নিতে পারে। তো দেখুন মুখটা এইভাবে চেপে চেপে আমি মুখটা লক করে দিলাম, তাহলে পুরটা একদম বাইরে বেরিয়ে যাবে না। আর হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে দেবেন বন্ধুরা, তাহলে দেখবেন পারফেক্টভাবে একদম গোলাকারভাবে এই ব্রেকফাস্ট রেসিপিগুলো তৈরি হয়ে যাবে। একই রকমভাবে আমার আবারও একটা তৈরি করা হয়ে গেল। তা আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আবারও একটা তৈরি করে দেখালাম। তো বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা একই রকমভাবে আমি আবারও 2 চামচ নিয়ে নিয়েছি, আর মুখটা ঠিক এইভাবে মুড়ে নিচ্ছি। আমি এখন যেভাবে দেখাচ্ছি সেইটা আপনারা লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন। বানানো খুব সোজা বন্ধুরা, যে কেউ একবার দেখলেই খুব সহজেই বানিয়ে নিতে পারে। আর উপকরণও খুব কম লাগে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটা। এটা কোনো রকম কিন্তু আহামরিভাবে তৈরি করিনি। আপনারা যদি একবার বাড়িতে বানান তাহলে সহজেই কিন্তু বারবার বানাতে ইচ্ছে যাবে, খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে দেখুন একই রকমভাবে আবারও একটা তৈরি করে নিয়েছি। মোট এখানে দেখুন আমি আপনাদেরকে 3টে মতো তৈরি করে দেখিয়ে দিলাম। বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে আবার ফিরে আসছি। তো এখন দেখুন আমার তিনটে মোট 6টা কিন্তু টিফিন রেসিপি তৈরি করা হয়ে গিয়েছে। এবারে আমি গ্যাসের উপর একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে বেশ কিছুটা পরিমাণ তেল আগে থেকেই দিয়ে রেখেছিলাম। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে কিন্তু তৈরি করে রাখা ওই টিফিন রেসিপিগুলো একে একে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর যখন তেলের মধ্যে দেবেন একটু সাবধানে দেবেন, নচেৎ তেল কিন্তু ছিটকে গায়ে পড়তে পারে। খুব সাবধানে আস্তে আস্তে কিন্তু এইভাবে দেবেন, যেভাবে আমি দিয়ে আপনাদেরকে দেখালাম। এবারে দেখুন ওপর থেকে একটু গরম তেল এইভাবে ছড়িয়ে দেবেন, তাহলে এগুলো কিন্তু একদম বলের মতো ফুলকো ফুলকো হয়ে ফুলে যাবে। আর এটা যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, কারণ নচেৎ একদম কিন্তু পুড়ে যাবে। একটা সাইড যখন এরকম একটু লালচে কালার আসছে তখন অপর সাইডটা এভাবে উল্টে দেবেন, আর উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে একদম লাল লাল করে। দুটো সাইড যখন একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এগুলো তুলে নিতে হবে। তবে একদম হাই ফ্লেমে রাখবেন না, মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। তো একবারে দেখুন আমি কিন্তু অপর সাইডগুলো আবার উল্টে দিয়েছি, আর উল্টে পাল্টে খুব ভালো করে এগুলো দেখুন ভেজে নিচ্ছি। তো কার কার আজকের এই আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়। তো দেখুন উল্টে পাল্টে কিন্তু এর কালারটা খুব সুন্দর একটা কালার এসছে, দুটো সাইডই কিন্তু একদম লালচে করে ভাজা হয়ে এসেছে। এর থেকে কিন্তু আর বেশি ভাজার দরকার নেই বন্ধুরা। এবারে কিন্তু এগুলোকে তুলে নেওয়ার পালা। তো এইভাবে দেখুন সুন্দর করে দুটো সাইড যখন ভাজা হয়ে গিয়েছে, আমি দেখুন অপর সাইডটা উল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর হয়েছে দেখতে, আর দুটো সাইডই একদম লাল লাল করে ভেজে নিয়েছি।
এবারে এগুলোকে কিন্তু একে একে করে তেল ছাড়িয়ে তুলে নিতে হবে। একদম দেখুন ফুলকো হয়েছে, একদম ফুলকো হয়ে বলের মতো কিন্তু গোল গোল হয়ে ফুলে গিয়েছে। এবারে দেখুন একটা একটা করে আমি কিন্তু সম্পূর্ণ তেল ঝারিয়ে তারপর একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। একবার যদি আপনারা বানান তাহলে কিন্তু বারবার বানাবেন। আর ডিম কিন্তু এমনিতেই বাচ্চাদের ভীষণ প্রিয়। তাদেরকে যদি এইভাবে কোনো টিফিন রেসিপি বানিয়ে দেন, তাই রোজ আপনাকে এইভাবেই বানানোর জন্য অনুরোধ করবে। তো একই রকমভাবে বাকি যে 3টে রয়েছে সেই 3টেও কিন্তু সেম পদ্ধতিতে ভেজে নেব। 3টেই দেখুন এখন গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে দেখুন ফুলতে শুরু করেছে, ওপর থেকে তেলটা ছড়িয়ে দিয়েছিলাম আর অপর সাইডটাও উল্টে দিয়েছিলাম। আর উল্টে পাল্টে দেখুন আস্তে আস্তে একটা লালচে কালার আসছে, সুন্দর একটা কালার এসে গেছে দেখুন। তো আর একটু লালচে করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু ভেতর থেকে সম্পূর্ণভাবে ভালোভাবে ভাজা হবে। তো এই পর্যায়ে দেখুন সুন্দর করে একটু লালচে করে ভেজে নিয়েছিলাম। এবার কিন্তু এইগুলোও আমি তেল থেকে তুলে নিচ্ছি। সম্পূর্ণ তেলটা ঝারিয়ে তারপরে কিন্তু ওই একই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, দেখতে ভীষণ ভালো হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর উপকরণও কিন্তু খুব কম লাগে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু ঝটপট বানিয়ে নিয়ে যায় এই রেসিপিটা। তো সব কটাই দেখুন এখন আমি তেল থেকে তুলে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি দেখুন। আর এখানে কিন্তু এগুলো খাওয়ার জন্য কোনো রকম সসের প্রয়োজন হয় না, শুধু মুখেই কিন্তু এগুলো খাওয়া হয়ে যায়। একটা খেলেই কিন্তু পেট একেবারে ভর্তি হয়ে যাবে। আর এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে এই বাচ্চাদের স্কুল অফিসের টিফিন বক্সে দেন, তাহলে কিন্তু তারাও খুব মজা করে খাবে। তো এখন দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার একটু কেটে আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন ভেতরটা কিন্তু একেবারে পুরে ঠাসা। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একদম পুরে ঠাসা। তো কার কার আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ করে। তো দেখুন আপনার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজ আসি, টাটা, বাই বাই।